অনেকে বলতেছে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় নাই, মাশাআল্লাহ, কারণ নামাজে সূরা ফাতিহা পড়ে নাই। এই বিষয়টা নিয়ে কিছু বললে ভালো হতো। যে ফাতিহা পড়া এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক সিদ্ধান্ত। সাহাবায়ে কেরামের নিজস্ব মতামত কেউ সুন্নত বলে, আর আব্দুল্লাহ বিন আব্বাস বলেন ওয়ালামু আন্নাহু সুন্নাতুন। এটা আব্দুল্লাহ বিন আব্বাসের নিজস্ব মতামত। সুন্নত তিন প্রকার, এক নম্বরে সুন্নতে রসুল, দুই নম্বরে সুন্নতে খুলাফা, তিন নম্বরে সাহাবীদের ব্যক্তিগত মতামত কেউ সুন্নত বলে। এই সুন্নতের কথা কইছে। আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি না, আমাদের কমপক্ষে 20টা দলিল আছে। আমার কিতাব আছে একটা, কাফন দাফনের শরী হুকুম, 350 টাকা তার মূল্য। এতে দেখবা আলহামদু না পড়ার পক্ষে কুতলিতা হাদিসে আছে, আর আলহামদু পড়ার পক্ষে একটাই হাদিস বুখারীতে আছে, নবীর থেকে বর্ণিত না, তিনি নিজের মতামত ব্যক্ত করছেন। সুতরাং আলহামদু পড়া যাবে না। বেগম জিয়ার জানাজা 100 সত্য এবং সঠিক হয়েছে। স্ত্রী আরেক বেটার সাথে খাতির, এটা তো এভেলেবেল হচ্ছে। জামাইয়ের এখান থেকে গিয়া হে বেটার লগে বিয়া বইয়া গেছে গা, আসেনি কন্যা, জামাইয়ের তালাক মালাক দিছে না, তো কি করছে, আদালতে গিয়া ডিভোর্স দিছে। ডিভোর্স দিয়ে লগে লগে হে জামাইয়ের লগে বিয়া হয়েছে। এটাও বিবাহ হয় নাই। জামাইরে ডিভোর্স দেওয়ার পর 3 মাস, মানে 3 মাস 13 দিন, যে বলে 3 হায়েজ, কি আগে হইতে পারে পরে হইতে পারে। এ 3 হায়েজ অতিক্রম করার পর এরপরে তুমি অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা। কিন্তু ডিভোর্স দিছে সকালে, বিকাল বেলা বাড়িতে এসে আনুষ্ঠানিকভাবে বিয়া। এ বিবাহ হয় নাই। এই বিয়ার মাধ্যমে তুমি সংসার করছো, সব হারাম, কবিরা গুনাহ, হারাম জাদা হচ্ছে, জারদ সন্তান সব হচ্ছে। এরপরে আবার বোরে অনেক কিছু ডাক্কাও ফেলে, ডাক্কা ফেলে না। এইভাবে যারো সন্তানের রাস্তা খুলা যাবে। কিয়ামতের আগে আগে সারা দুনিয়ার সমস্ত মানুষ যারো সন্তানে পরিণত হইয়া যাবে।